নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্য পুলিশে একসঙ্গে 108 জন আধিকারিকের বদলির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। আইপিএস এবং টিপিএস পর্যায়ে হয়েছে এই রদবদল। ত্রিপুরা নতুন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধেনকরের দায়িত্ব গ্রহণের 22 দিনের মধ্যে ত্রিপুরা পুলিশের বিভিন্ন শাখায় এক বড় প্রশাসনিক রদবদলের মাধ্যমে আইপিএস, টিপিএস গ্রেড 1 এবং গ্রেড 2 কর্মকর্তা সহ মোট 108 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি করা হয়েছে। গত 17 মে গোয়েন্দা বিভাগের প্রাক্তন মহানির্দেশক অনুরাগ ধেনকরকে ত্রিপুরার ডিজিপি হিসেবে অমিতাভ রঞ্জনের স্থলাভিষিক্ত করা হয় এবং এরপরই রাজ্যের বেশিরভাগ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। এবার প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে পুলিশ আধিকারিক পর্যায়ে একটি বড় ধরনের রদবদলের আদেশ জারি করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় রদবদল বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। বিজ্ঞপ্তি অনুসারে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, ত্রয়োদশ এবং পঞ্চদশ টিএসআর ব্যাটালিয়নের তত্ত্বাবধানের জন্য ডিআইজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান ডিআইজি আইপিএস নর্দার্ন রেঞ্জ রতি রঞ্জন দেবনাথকে। উত্তর ত্রিপুরা জেলার সহকারী পুলিশ সুপার, যিনি পশ্চিম ত্রিপুরা জেলার সাথে সংযুক্ত দেশাই ঋষিকেশ জয় সিংকে বদলি করা হয়েছে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে। টিএসআর ব্যাটালিয়নের কিছু এসপি, কমান্ডেন্ট, কিছু অতিরিক্ত এসপি, সহকারী কমান্ডেন্ট সহ মোট 35 জন টিসিএস গ্রেড 1 অফিসারকে বদলি করেছে রাজ্য আরক্ষা প্রশাসন। পাশাপাশি কিছু ডেপুটি এসপি পদমর্যাদার আধিকারিককে অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তা হিসেবে দেওয়া হয়েছে পদোন্নতি। তালিকার 71 জন টিপিএস গ্রেড 2 অফিসারের নামও যুক্ত রয়েছে, যাদের বিভিন্ন জেলা টিএসআর ব্যাটালিয়ন এবং ত্রিপুরা পুলিশের অন্যান্য ইউনিটে বদলি করা হয়েছে। মহানির্দেশক বদলের পরপরই রাজ্য পুলিশের এই ব্যাপক রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনের একাংশ মহল। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্য পুলিশ এবং গোয়েন্দা বিভাগে আরও সক্রিয় হবার জন্য ইতিমধ্যেই বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল রেল স্টেশনের বাউন্ডারি ওয়াল। ঘটনা উদয়পুর রেল স্টেশনে। এক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতির উঠছে অভিযোগ। ত্রিপুরার 3টি প্রধান রেল স্টেশন ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে আওতায় আনা হয়েছিল 2023 সালে। এই প্রকল্পের মাধ্যমে দেশ জুড়ে 508টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে ব্যয় ধার্য করা হয়েছিল প্রায় 24,470 কোটি টাকা। এবার অমৃত ভারত প্রকল্পে উদয়পুর রেল স্টেশন সংস্কার এবং নির্মাণ কাজ। এক্ষেত্রে বর্তমানে হচ্ছে রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ, কিন্তু আচমকা উদয়পুর রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ শেষ না হতে ভেঙে পড়েছে বাউন্ডারি ওয়ালের একাংশ। স্বাভাবিক কারণেই এক্ষেত্রে উঠে আসছে নির্মাণ কাজে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। রেল স্টেশনের পাশে যেটা ভেঙে যেতে পারে এমন কোনো জলের গতিবেগ তৈরি হয়, এটা অনেকটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। আসলে অত্যাধুনিক প্রযুক্তি যেটা দরকার, পাইলিং করে আরসিসি ওয়াল নির্মাণ করা আরসিসির মাধ্যমে, সেই ধরনের কোনো কিছু কিন্তু জনগণ খুঁজে পাচ্ছে না। জনগণ দেখতে পাচ্ছে না যে এই ধরনের কোনো কাজ হচ্ছে। আসলে একটা দুর্নীতি গন্ধ এখানে দেখা দিয়েছে এবং দুর্নীতির বাসা হয়েছে। আমরা দেখছি যে এই ধরনের বড় বড় কাজগুলিতেই ব্যাপক দুর্নীতির ঘটনা ঘটছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 34 কোটি টাকা ব্যয়ে উদয়পুর রেল স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে মাসখানেক আগে। এক্ষেত্রে বর্তমানে চলছে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ। প্রায় প্রতিদিনই দেশ বিদেশের হাজার হাজার মানুষ আসছেন মাতা বাড়িতে। এই ক্ষেত্রে যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে উদয়পুর রেল স্টেশন। এক্ষেত্রে রেল স্টেশনের এই নিম্নমানের নির্মাণ কাজও দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে ফুটে উঠছে সংশ্লিষ্টদের মধ্যে। 2023 সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের 508টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উন্নয়ন করার ঘোষণা দেবার পর উদয়পুর মাতাবাড়ি রেল স্টেশন নিয়ে প্রত্যাশার পারদ অনেকটাই চড়ে আছে রাজ্যবাসীর মধ্যে। কিন্তু নির্মাণ কাজে দুর্নীতি এবং এই ক্ষেত্রে নিম্নমানের নির্মাণ কাজ নিয়ে
তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। মোট 17 দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের আহ্বান করেছে ট্রেড ইউনিয়নগুলি। ট্রেড ইউনিয়নের এই ধর্মঘটকে সমর্থন জানানো হয়েছে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সিপিআইএম-এল ত্রিপুরা রাজ্য কমিটি। ধর্মঘটে মোট 17 দফা দাবির অন্যতম মূল দাবি হল বিদ্যুৎ বেসরকারীকরণ বন্ধ করা। বিদ্যুৎ বেসরকারীকরণের মধ্য দিয়ে লোটের রাজত্ব কায়েম করা হয়েছে বলে অভিযোগ করে সিপিআইএম-এল। বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এবং এই বেসরকারীকরণের বিরুদ্ধে আগামী 9 জুলাই সারা দেশে বন্ধ হবে। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় ফেডারেশন, সমস্ত গণসংগঠন তারা আগামী 9 জুলাই তারা সারা দেশব্যাপী ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটের 17টা দাবির মধ্যে একটা মূল দাবি হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বন্টনের বেসরকারীকরণ বন্ধ করা। আজকে আমার রাজ্যে বিজেপি কর্পোরেটদের ডেকে এনে পুরো বিদ্যুৎ বন্টন ব্যবস্থাটাকেই আজকে বেসরকারীকরণ করে দিচ্ছে। আপনি দেখুন, আদানি ঢুকেছে, এখন কি হচ্ছে, স্মার্ট মিটার দেওয়া হয়েছে। যে বাড়িতে স্মার্ট মিটার বসছে সেখানে তার বিদ্যুতের বিল 3 গুণ 4 গুণ 10 গুণ বেড়ে গেছে। 600-700 টাকা বিল আসতো, এখন 4000, 5000, 7000 টাকা বিল আসছে। দপ্তরে গেলে বলছে কিচ্ছু করার নেই, বিল দিন, না হলে কেটে দিন, লাইন কেটে দিন, আমরা কিচ্ছু করতে পারবো না। তো এটা হচ্ছে লুটের রাজত্ব বিদ্যুতের। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।